হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের যে রিভিশন করার কথা, আমরা যে টপিকটা আজকে রিভিশন করব সেটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো এই যে ভারতের আঞ্চলিক ভূগোল আমাদের আজকে টপিকের বিষয়, সেই টপিক ধরে আমরা এক এক করে রিভিশন গুলো করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত। প্রায় অনেকগুলোই কোশ্চেন হবে, তোমরা দেখতে থাকো, বুঝতে থাকো। ওকে, চলো আর তো সময় বেশি নেই। তো আমাদের 9-10 যে চ্যাপ্টারের মধ্যে যে আমাদের 10টা মূল টপিক আছে, আজকে তার শেষ টপিক হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া। চলো সময় নষ্ট করবো না, তাহলে আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর হবে 28টি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হয়ে যাবে 8টি। ভারতের প্রায় মাঝখান দিয়ে প্রবাহিত বিস্তৃত রেখাটির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, কর্কট ক্রান্তি রেখা। আয়তনে ভারতের স্থান পৃথিবীতে কততম? সঠিক উত্তর হচ্ছে সপ্তম, আয়তনে সপ্তম ভারতের স্থান। ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা রয়েছে তোমার অপশন বি 22টি। কোথাও কোথাও এটা কিন্তু 23টি দেখা যায়। সো এখানে 23টি তো অপশন নেই, 22টি আছে, তার 22টি হবে অ্যাকুরেট অ্যান্সার। যদি 22টি না থাকে 23টি থাকে, তাহলে অবশ্যই 23টি করবে। এই 2011 জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হবে 74.04%। 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি ছিল? সঠিক উত্তর হবে ভাষা। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? তাহলে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম যে রাজ্য, সেটি হচ্ছে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। ভারতের নবীনতম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, তেলেঙ্গানা। বাকিগুলোর চাইতে অপশন বি হচ্ছে তেলেঙ্গানা নবীনতম রাজ্য। ভারতের নবীনতম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, লাদাখ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন সি, লাদাখ হবে, যেহেতু লাদাখটা নতুন এবং আয়তনে বাকিদের চাইতে অনেকটা বড়। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কি? সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? এটা মূল ভূখণ্ড দিয়েছে, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা, মাথায় রাখতে হবে। ভারতের উত্তরতম স্থলবিন্দু কি? সঠিক উত্তর হবে অপশন এ, ইন্দিরা কল। ভারতের পশ্চিমতম স্থলবিন্দু কোনটি? ভারতের পশ্চিমতম স্থলবিন্দু হলো তোমাদের অপশন সি, গুহারমতি। পশ্চিমতম স্থলবিন্দু হচ্ছে গুহারমতি। ভারতের পূর্বতম স্থলবিন্দু কি? সঠিক উত্তর হবে অপশন ডি, কিবিথু। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর অক্ষাংশের মান কত? সঠিক উত্তর হবে অপশন এ, 6°45' উত্তর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দুর অক্ষাংশের মান কত? সঠিক উত্তর হবে 8°4' উত্তর। ভারতের পশ্চিমতম স্থলবিন্দুর দ্রাঘিমা কত? সঠিক উত্তর হবে 65°5' পূর্ব। ভারতের পূর্বতম স্থলবিন্দু দ্রাঘিমার মান কত? সঠিক উত্তর 97°25' পূর্ব। ভারতের উত্তরতম স্থলবিন্দু দ্রাঘিমার মান কত? সঠিক উত্তর হবে 37°6' উত্তর। এবার আসি ভারতের ক্ষেত্রমান, ভারতের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হবে অপশন বি, 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য,
সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান হচ্ছে আয়তনের সবচেয়ে বড় অঙ্গরাজ্যগুলির মধ্যে। বন্ধুরা একটি জায়গায় দেখো, এই যে আগের একটি কোশ্চেন ছিল যে ভারতের পশ্চিমতম স্থলবিন্দু দ্রাঘিমার মান, সেটা কিন্তু 65 বাই মিসিং হয়ে গেছে, এটা বাই মিস্টেক, সরি। অপশন বি হবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, এটা হবে সঠিক উত্তর। অপশন বি হবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব হচ্ছে ভারতের পশ্চিমতম স্থলবিন্দুর মান। ওকে, ভারতের আয়তনে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কি? সঠিক উত্তর হবে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কার্যকরী হয় কত সালে? সঠিক উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। ভারত ও চীনের মধ্যকার সীমারেখার নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাকমোহন লাইন। ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখার নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, র্যাডক্লিফ লাইন। ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমারেখার নাম কি? তাহলে ভারত ও বাংলাদেশের যেটি মধ্যকার সীমারেখা হবে সেটি হবে, সঠিক উত্তর হবে অপশন সি, র্যাডক্লিফ লাইন। এই মাথায় রাখতে হবে দুটোই র্যাডক্লিফ লাইন, তো বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়ে যাবে পূর্ব এবং পাকিস্তানের ক্ষেত্রে হয়ে যাবে এটা পশ্চিম। ওকে, নেক্সট চলে আসি। ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখার নাম কি? সঠিক উত্তর হবে ডুরান্ড লাইন। ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? একদম পশ্চিম দিকে যেটি রয়েছে, সঠিক উত্তর হবে পশ্চিমতম রাজ্য হচ্ছে গুজরাট। অপশন বি, গুজরাট। নেক্সট দেখো, ভারতের পূর্বতম রাজ্য কি? ভারতের একেবারে পূর্ব দিকে রয়েছে, অপশন ডি, অরুণাচল প্রদেশ। ভারতের দক্ষিণতম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। ভারতের উত্তরতম রাজ্য কি? সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশ। চলে আসি পরের প্রশ্নতে। ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার কত কিমি? ভারতের মূল ভূখণ্ডের উত্তর দক্ষিণে বিস্তার কত কিমি? সঠিক উত্তর হবে অপশন সি, 3214 কিলোমিটার। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিলোমিটার? পূর্ব পশ্চিমে বিস্তার রয়েছে ভারতের 2933 কিলোমিটার। আচ্ছা, এখানে দেখো ভারতের বলা হয়েছে উত্তরতম রাজ্য, তাহলে এখানে কি লাদাখ বা জম্মু কাশ্মীর মধ্যে কিছু একটা হবে? হিমাচল প্রদেশ তো তার মনে হয় দক্ষিণে, না? তো একটু দেখে অবশ্যই আমাকে যে কোনো একটা ভিডিও বা তোমাদের পোস্টে আমাদের এটা কমেন্ট করে দেবে। ওকে, নেক্সট চলে যাবো আমরা। বর্তমানে জনসংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে কত? দেখো ইউএন রিপোর্ট 2023 অনুযায়ী কত হবে? সঠিক উত্তর হবে একেবারে প্রথম, দ্বিতীয়তে আছে চীন। 2011 যদি আদমশুমারি দেখি তাহলে ফার্স্টে চীন আছে, সেকেন্ডে ভারত আছে, কিন্তু এটা ইউএন রিপোর্ট এবং সেখানে 2023 সালে গণনা অনুযায়ী দেখা যাচ্ছে ভারতের জনসংখ্যা প্রথম। ভারতের প্রধান সংযোগকারী ভাষা কি? সঠিক উত্তর হচ্ছে ভারতের সংযোগকারী ভাষা বলা হয়েছে। সংযোগকারী, প্রধান সংযোগকারী ভাষা হচ্ছে এখানে তোমাদের অপশন এ, ইংরেজি। রাষ্ট্রভাষা হিন্দি। ভারতে কত খ্রিস্টাব্দে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়? সঠিক উত্তর অপশন বি, 1950। গুজরাটের রাজধানী কি? সঠিক উত্তর হবে গান্ধীনগর। উত্তর প্রদেশের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে লখনৌ। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন ডি, চেন্নাই। অসমের রাজধানীর নাম কি? সঠিক উত্তর দিসপুর। ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হবে পিগম্যালিয়ন পয়েন্ট। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা যথেষ্ট বিতর্কমূলক একটি প্রশ্ন। কখনো কেটুকে ধরা হয়, কখনো কাঞ্চনজঙ্ঘাকে ধরা হয়।
কখনো আবার নন্দা দেবীকেও ধরা হয়। তো যদি বলা হয় যে একেবারে ভারতের রাষ্ট্র আয়ত্তাধীন অর্থাৎ পুরোপুরি ভারতে রয়েছে, সেটা কিন্তু নন্দা দেবী। এবার অপশনে তো নন্দা দেবী দেওয়া নেই আমাদের, কাঞ্চনজঙ্ঘা আছে, কেটু আছে, নন্দা দেবী আছে, নন্দা দেবী আছে, কিন্তু এখানে পুরোপুরি কথাটা উল্লেখ নেই। তাহলে এখানে কিন্তু আমাদের কেটুকে ধরা হবে না, কেটু কিন্তু পাকিস্তান অধিকৃত একটা জায়গা, এখানে কাঞ্চনজঙ্ঘাকেই ধরা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে কাঞ্চনজঙ্ঘা যে অ্যাকচুয়াল একদম ভারতে সেটাও কিন্তু নয়। যদি পুরোপুরি ভারতে বলা হয় তাহলে অবশ্যই নন্দা দেবী হবে, নচেত কাঞ্চনজঙ্ঘায় করে আসতে হবে। তো বিতর্কমূলক প্রশ্ন, হয়তো এটা জানি না, অনেকে অনেক কিছু উত্তর করে, কাঞ্চনজঙ্ঘাটাই ফার্স্টে চয়েসে রাখা উচিত। যদি সেটা অপশন না থাকে তো অবশ্যই নিশ্চিতভাবে নন্দা দেবী। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কি? সঠিক উত্তর হচ্ছে কেটু। প্রথমটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর দ্বিতীয় হচ্ছে কেটু বা কারাকোরাম, গড ইন অস্টিন যেটাকে বলা হয়। ভারতের দীর্ঘতম হিমবাহ কি? সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহ কি? সঠিক উত্তর হবে বৃহত্তম একটাই, সেটা হচ্ছে সিয়াচেন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? সঠিক উত্তর অপশন এ, মাজুলি। মাজুলি দ্বীপটি অবস্থিত যে নদীতে, কোন নদীতে মাজুলি দ্বীপ রয়েছে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদ। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? সঠিক উত্তর হবে চিল্কা। ভারতের বৃহত্তম কয়াল কি? সঠিক উত্তর হবে ভেম্বনাথ কয়াল হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, দাক্ষিণাত্যের মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, সঠিক উত্তর হচ্ছে ইলহা দা মারাজ হচ্ছে পৃথিবীর বৃহত্তম, আর ভারতের হলে সেটা হচ্ছে মাজুলি। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে জিন্দা গাদা। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দা গাদা। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে তোমাদের, এখানে সঠিক উত্তর একটু কনফিউশন রয়েছে কলসুবা এবং আনাইমুদির মধ্যে। তো সম্ভবত আনাইমুদি হবে, তবে আমি বলবো সঠিকটা একটু অবশ্যই দেখে নেবেন। নেক্সট দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাই দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলতে গেলে সঠিক উত্তর হবে অপশন বি, আনাইমুদি। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? তো ভারতের সর্বোচ্চ মালভূমি হবে লাদাখ। ভারতের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে ব্যারন হচ্ছে ভারতের জীবন্ত আগ্নেয়গিরি। ভারতের ভূস্বর্গ কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন ডি, কাশ্মীর উপত্যকাকে বলা হয় ভারতের ভূস্বর্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, সান্দাকফু। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, কুলা কাংড়ি। কর্কট ক্রান্তি রেখা কতগুলি রাজ্যের উপর দিয়ে গেছে? সঠিক উত্তর, কর্কট ক্রান্তি রেখা গেছে তোমাদের 7টি অঞ্চলের মধ্য দিয়ে। ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে 15,200 কিলোমিটার। স্থলসীমার মোট দৈর্ঘ্য হচ্ছে 15,200 কিলোমিটার। ভারতের জলসীমার মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে অপশন এ, 7,516.6 কিলোমিটার। এশিয়ার মধ্যে আয়তনে ভারত কততম? সঠিক উত্তর হচ্ছে তৃতীয় বৃহত্তম দেশ, প্রথমে আছে চীন। দাদরা, নগর হাভেলি ও দমন ও দিউয়ের সংযুক্তিকরণ ঘটে কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন ডি, 2020 খ্রিস্টাব্দে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানার জন্ম হয় কত সালে?
সঠিক উত্তর 2014 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর ও লাদাখের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন বি 2019 খ্রিস্টাব্দে। ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর রাজধানী কি? সঠিক উত্তর অপশন বি দমন। ভারতের উচ্চতম গিরিপথ কোনটি? সঠিক উত্তর হচ্ছে উচ্চতম গিরিপথ হচ্ছে উমলিংলা। পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি? সঠিক উত্তর হচ্ছে উমলিংলা। এটা হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথ এবং পৃথিবীর উচ্চতম গিরিপথ হচ্ছে উমলিংলা। লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি? তো মাউন্ট এভারেস্টের পূর্ব নাম হবে অপশন এ পিক 15 হচ্ছে মাউন্ট এভারেস্টের পূর্ব নাম। এশিয়ার সুইজারল্যান্ড কাকে বলে? সঠিক উত্তর হবে কাশ্মীর। শুধু এশিয়া বলে না, এটা ভারতের সুইজারল্যান্ড হচ্ছে কাশ্মীর। ভারতের বৃহত্তম দুন কি? সঠিক উত্তর হবে অপশন সি দেরাদুন। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে জওহর টানেল। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি নকরেক। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ কাংটো হচ্ছে অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। লাদাখ পর্বতশ্রেণীর প্রধান গিরিপথ কোনটি? সঠিক উত্তর অপশন সি খারদুংলা। লাদাখ পর্বতশ্রেণীর লবণাক্ত হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ প্যাংগং। মেঘালয় মালভূমির পশ্চিমের পাহাড়টির নাম কি? অপশন সি গারো। মরুস্থলীর পূর্ব দিকে আরাবল্লী পর্বতের পাদদেশীয় অংশকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি বাগার। আরাবল্লীর পশ্চিমের প্লাবনভূমি অঞ্চল কি নামে পরিচিত? সঠিক উত্তর রোহি। ক্ষুদ্র মরুস্থলীর পূর্বে প্রস্তর শিলাখণ্ড গঠিত অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে হামাদা বলা হয়। মরুস্থলীতে অপবাহন প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া হ্রদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধান। মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি ধ্রিয়ান বলা হয়। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি অঞ্চল কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি খাদার। নবীন পলিমাটি যেমন খাদার নামে পরিচিত, তেমন প্রাচীন পলিমাটি কিন্তু ভাঙার নামে পরিচিত। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন বি হচ্ছে ভাঙার। উচ্চ গাঙ্গেয় সমভূমির পশ্চিমাংশে ক্ষুদ্রাকৃতি বালিয়াড়ি গঠিত অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি ভুর। ভারতের প্রাচীনতম ভূমিভাগ কোনটি? সঠিক উত্তর অপশন বি গন্ডোয়ানা ল্যান্ড। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে গুরু শিখর। তেলেঙ্গানার প্রধান শিলা কোনটি, অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে গ্রানাইট ও নিস। অন্ধ্র উপকূলের হ্রদ কোনটি? চারটি অপশনের মধ্যে কোনটি অন্ধ্র উপকূলের হ্রদ? সঠিক উত্তর হচ্ছে কোলেরু। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম কি? সঠিক উত্তর হচ্ছে নারকন্ডাম। মালাবার উপকূলীয় হ্রদগুলিকে কি বলে? সঠিক উত্তর দেখো, মালাবার উপকূলের হ্রদগুলোকে বলা হয় ভেম্বনাদ। মালাবার উপকূলীয় হ্রদ কোনটি? দেখো নিচে চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে কয়াল। তাহলে উপহ্রদ হচ্ছে ভেম্বনাদ আর হ্রদ হচ্ছে তোমার কয়াল। কর্ণাটক মালভূমির পশ্চিমাংশের তরঙ্গায়িত অঞ্চল কোনটি?
বা তরঙ্গায়িত অঞ্চলকে কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে মালনাদ। কর্ণাটক মালভূমির পূর্বাংশের সামান্য ঢেউ খেলানো সমপ্রায় ভূমিকে কি বলে? সঠিক উত্তর বলা হয় ময়দান। রন শব্দের অর্থ কি? অনেকেই জানো, সঠিক উত্তর হচ্ছে লবণাক্ত জলাভূমি। ট্র্যাপ শব্দ কোন জাতীয়? সঠিক উত্তর হচ্ছে সুইডিশ শব্দ হচ্ছে ট্র্যাপ। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন ডি স্যাডেল পিক। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক। পশ্চিম ঘাটের পালঘাট গ্যাপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নীলগিরি পর্বতের নিকটবর্তী। পশ্চিম ঘাটের ভোরঘাট গ্যাপ অবস্থিত কোথায়? সঠিক উত্তর হবে পুনের নিকটবর্তী। পশ্চিম ঘাটের থলঘাট গ্যাপ অবস্থিত কোথায়? সঠিক উত্তর হচ্ছে নাসিক নিকটবর্তী। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? সঠিক উত্তর হবে মালদ্বীপ। পশ্চিম রাজস্থানের বালি ও বালিয়ারি গঠিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে মরুস্থলী। তাহলে পশ্চিম রাজস্থান, একেবারে পশ্চিম রাজস্থানে বালি আর বালিয়ারি গঠিত যে জায়গাটি রয়েছে তাকে মরুস্থলী বলা হয়, একেবারে পশ্চিম দিকে যে জায়গাটি রয়েছে। লুনির উত্তরের বালিয়ারি সমন্বিত সংকীর্ণ বালিময় সমভূমি কোনটি? এটাকে বলা হয় অপশন সি থালি বলা হয়। লুনির উত্তরে বালিয়ারি সমন্বিত সংকীর্ণ বালিময় সমভূমি হচ্ছে থালি। ভাবরের দক্ষিণে জঙ্গলে ঢাকা স্যাঁতসেঁতে এলাকা কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে তরাই। জাস্কর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর হবে লিও পার্গল। প্রাচ্যের নন্দনকানন কাকে বলে? সঠিক উত্তর কাশ্মীর উপত্যকাকে বলা হয় প্রাচ্যের নন্দনকানন। শ্রীনগর ও জম্বুর মধ্যেকার গিরিপথ কোনটি? সঠিক উত্তর হবে বানিহাল। শ্রীনগর ও জম্বুর মধ্যেকার গিরিপথ, তো একই কোশ্চেন দুবার হয়েছে, এটাকে আমরা স্কিপ করে যাব। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী কি? দেখো, জম্মু কাশ্মীরে গ্রীষ্মকালীন আর শীতকালীন দুটো রাজধানী রয়েছে। রাজস্থান পরিবর্তন করে আর কি, রাজধানী পরিবর্তন হয়, দুটো রাজধানী তাদের রয়েছে। তাহলে এখানে শীতকালীন রাজধানী হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন সি জম্মু। ভারতের হিমালয় গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে দেরাদুন। হিমালয় গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। জওহর টানেলের অন্য নাম কি? সঠিক উত্তর হচ্ছে বানিহাল। বানিহালের অপর নাম হচ্ছে জওহর টানেল। হিমালয়ের নবীনতম পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর হচ্ছে শিবালিক। নেপালে শিবালিকের আঞ্চলিক নাম কি? সঠিক উত্তর চুরিয়া মুড়িয়া। তাহলে নেপালে শিবালিককে বলা হয় চুরিয়া মুড়িয়া। শিবালিক ও হিমালয়ের মধ্যেকার উপত্যকার নাম কি? সঠিক উত্তর হচ্ছে দুন। শ্রীনগর ও লে সংযোগকারী গিরিপথ কোনটি? শ্রীনগরকে লের সাথে যুক্ত করা হয়েছে, সে গিরিপথটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে জজিলা। নেক্সট দেখো, পীরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত কোনটি? সঠিক উত্তর কাশ্মীর উপত্যকা। তাহলে কাশ্মীর উপত্যকা অবস্থিত পীরপাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যখানে। কুলু ও লাহুল উপত্যকা সংযোগকারী গিরিপথ কোনটি? কুলু ও লাহুল। সঠিক উত্তর হচ্ছে রোটাং ও শিবকিলা। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? সঠিক উত্তর তাল। কাশ্মীর হিমালয়ের উষ্ণ প্রস্রবণ কোনটি?
সঠিক উত্তর হচ্ছে অনন্তনাগ। কুমায়ুন হিমালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ডে। হিমালয় অঞ্চলে একটি শীতল প্রস্রবণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সহস্রধারা। শীতল প্রস্রবণ হচ্ছে সহস্রধারা। তিব্বতী ভাষায় মাউন্ট এভারেস্টকে কি বলা হয়? সঠিক উত্তর চোমোলাংমা। সিকিম ও তিব্বতের চুম্বী উপত্যকা সংযোগকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তর হচ্ছে নাথুলা। উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যেকার সংযোগকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তর মানা। অরুণাচল প্রদেশ ও তিব্বতের মধ্যেকার সংযোগকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তর হবে ডোমলা। মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তর ভোরঘাট। অরুণাচল প্রদেশ ও ভুটান সংযোগকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তর হবে জেলেপলা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কি? সঠিক উত্তর উলার। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর হচ্ছে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর হবে শিলং। মরুস্থলী শব্দের অর্থ কি? সঠিক উত্তর রুগ্ন এলাকা। সিন্ধু সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশের নাম কি? সঠিক উত্তর হচ্ছে খোস। সিন্ধু সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হচ্ছে বেট। তাহলে সিন্ধু সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চল হচ্ছে বেট। সিন্ধু সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে ধায়া। ভারতের দক্ষিণতম পর্বত কোনটি? তো ভারতের দক্ষিণতম পর্বত হয়ে যাবে তোমাদের অপশন বি কার্ডামম। সাতপুরা কি জাতীয় পর্বত? সঠিক উত্তর একটি হোস্ট বা স্তূপ পর্বত যাকে আমরা বলি। এবার হোস্ট এবং স্তূপ পর্বতের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। হোস্টের দুদিক কিন্তু খাড়া হয়। সাতপুরার উচ্চতম শৃঙ্গ কি? সঠিক উত্তর হচ্ছে ধূপগড়। আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মধ্যেকার লাভা মালভূমি কোনটি? সঠিক উত্তর মালব মালভূমি। বিন্ধ্য পর্বতের উচ্চতম শৃঙ্গ কি? সঠিক উত্তর হবে মানপুর। বিন্ধ্য পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মানপুর। উত্তর ও দক্ষিণ ভারতের প্রধান জল বিভাজিকা কি? সঠিক উত্তর হচ্ছে বিন্ধ্য পর্বত। ছোটনাগপুর মালভূমির উঁচু অংশের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পরেশনাথ। গিরনার পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হচ্ছে গোরখনাথ। মালাবার উপকূলীয় বালিয়াড়ির আঞ্চলিক নাম কি? সঠিক উত্তর হবে টেরিস। কেরল উপকূলের অন্য নাম কি? সঠিক উত্তর হবে মালাবার। মহারাষ্ট্র উপকূলের অন্য নাম কি? সঠিক উত্তর হচ্ছে কোঙ্কণ উপকূল। পশ্চিম উপকূলীয় উপহ্রদগুলিকে কি বলা হয়? পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কয়াল। পূর্ব উপকূলীয় উপহ্রদ কি? সঠিক উত্তর হচ্ছে লেগুন। এশিয়া তথা ভারতের বৃহত্তম লেগুন কি? সঠিক উত্তর হচ্ছে চিল্কা।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যেকার প্রণালী কি? সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? সঠিক উত্তর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবরকে পৃথক করে যাচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। মহাবালেশ্বর শৃঙ্গ থেকে সৃষ্ট নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা। মুলতাই পাহাড় থেকে সৃষ্ট নদী কোনটি? সঠিক উত্তর হবে তাপ্তি। ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর থেকে সৃষ্ট নদী কোনটি? সঠিক উত্তর হবে গোদাবরী। তাহলে এগুলো মাথায় রাখতে হবে, অনেকগুলো নদী কোথা থেকে কি সৃষ্টি হয়েছে, তাহলে উৎসস্থল কোথায়, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বলা হলো একবার রিভিশন হয়ে যাক। কৃষ্ণা হয়েছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে, তাপ্তি হয়েছে মুলতার পাহাড় থেকে, গোদাবরী সৃষ্টি হচ্ছে ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বকেশ্বর সৃষ্ট শৃঙ্গ থেকে। নেক্সট আছে সিয়াওয়া পাহাড় থেকে সৃষ্ট নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে মহানদী। পশ্চিম ঘাটের তালকাবেরি থেকে সৃষ্ট নদী কোনটি? সঠিক উত্তর হবে কাবেরী। ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত কোথায় হয়েছে? ভাগীরথী ও অলকানন্দা, সেটা হচ্ছে দেবপ্রয়াগে। দিহং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি? সঠিক উত্তর হবে যমুনা। সিন্ধুর বৃহত্তম উপনদী কি? সঠিক উত্তর হবে চন্দ্রভাগা। সিন্ধুর বৃহত্তম উপনদী হচ্ছে চন্দ্রভাগা। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ভারতের দীর্ঘতম খাল হচ্ছে রাজস্থান খাল। ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীতে? সঠিক উত্তর হবে শতদ্রু। শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা গড়ে উঠেছে। হীরাকুদ নদী পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীতে? সঠিক উত্তর হবে মহানদীতে। ভারতের দীর্ঘতম বাঁধ কি? সঠিক উত্তর হচ্ছে মাইথন বাঁধ। ভারতের মোট চাষযোগ্য জমির যত অংশ সেচসেবিত কত পার্সেন্ট? সঠিক উত্তর হবে 52% চাষযোগ্য জমি। বিশ্বে জলসেচ ব্যবস্থার নিরিখে ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে দ্বিতীয়। বিশ্বে জলসেচ ব্যবস্থার প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর হবে চীন। ভারতের জলসেচ পদ্ধতির প্রধান উৎস কি? সঠিক উত্তর কূপ ও নলকূপ। দুই নদী অববাহিকা যে উচ্চ ভূমি দ্বারা পৃথক থাকে এটাকে কি বলে? সঠিক উত্তর হবে জলবিভাজিকা। বৃষ্টি জল সংরক্ষণে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ব্রহ্মপুত্রের মাজুলী নদীদ্বীপ যে রাজ্যের মধ্যে অবস্থিত সেটি কি? সঠিক উত্তর হবে অসম। তাহলে অসমে এই মাজুলী নদীদ্বীপ রয়েছে, যেটি ব্রহ্মপুত্র নদীর মধ্যখানে সৃষ্টি। ভারতে যে নদী স্কাই রিভার নামে পরিচিত, তাহলে স্কাই রিভার কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি ব্রহ্মপুত্র। ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সম্বর। তাহলে লবণাক্ত জলের হ্রদ হচ্ছে বৃহত্তম সম্বর। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল। যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, তাহলে দেখো 4টি নদীর মধ্যে কোন নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি? সঠিক উত্তর হচ্ছে তাপ্তি নদীতে কোনো বদ্বীপ নেই। কূপ ও নলকূপ জলসেচ পদ্ধতিতে কোন রাজ্য প্রথম?
সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে প্যাংগং। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়, অর্থাৎ কি বাহিনী? সঠিক উত্তর হবে পূর্ব বাহিনী নদী। গঙ্গার প্রধান উপনদী কি? আমরা একটু আগেই দেখলাম, সেটা হচ্ছে যমুনা। খাল দ্বারা জলসেচে প্রথম কোন রাজ্য? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। তাই তো? নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। পূর্ব উপকূলীয় বৃহত্তম সুপেয় মানে মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কোলেরু। ধোঁয়াদার জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে? সঠিক উত্তর হবে নর্মদা। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত রয়েছে। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে লোকটাক। ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। তাহলে ভারতের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। নরমালি ভারতের দীর্ঘতম খাল হচ্ছে রাজস্থান খাল, তবে সেচ খাল যদি বলা হয় তো অবশ্যই ইন্দিরা গান্ধী ক্যানেল করতে হবে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মণিপুর। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সঠিক উত্তর তেহরি। তেহরি বাঁধ অবস্থিত কোন নদীর উপরে? সঠিক উত্তর ভাগীরথী। তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর উত্তরাখণ্ড। ভারতের কত অংশ জমি খাল দ্বারা সেচিত হয়? সঠিক উত্তর 23.8% জমি খাল দ্বারা সেচিত হয়। ভারতের কত অংশ জমি জলাশয় দ্বারা সেচিত হয়? সঠিক উত্তর 3%। ভারতের কত অংশ জমি কূপ পদ্ধতি দ্বারা সেচিত হয়? সঠিক উত্তর, দেখো ভারতে জমি কূপ পদ্ধতি দ্বারা সেচিত হয় তোমাদের 63%। কূপ বা নলকূপের সাহায্যে সেচিত হয়, শুধু কূপের সাহায্যে 63। পরের প্রশ্ন আসছে, ভারতে কত শতাংশ জমি নলকূপ দ্বারা সেচিত হয়? তাই এখানে সঠিক উত্তর হবে 45.5%। ভারতে কত অংশ জমি কূপ ও নলকূপ পদ্ধতি দ্বারা সেচিত হয় একসঙ্গে? তাহলে এখানে হবে উত্তর অপশন ডি 61 থেকে 63%। ভারতে ব্যবহার করা জলের বেশিরভাগ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে শিল্পে। গঙ্গার উৎস কি? সঠিক উত্তর গঙ্গোত্রী হিমবাহ। ভাগীরথী নদীর উৎস কি? সঠিক উত্তর হচ্ছে গোমুখ তুষার গুহা। তাহলে এখানে গঙ্গার উৎস যেটা বলা আছে গঙ্গোত্রী হিমবাহ, হিমবাহ হলে সেটা গঙ্গোত্রী, ঠিক আছে। বাকি হিমবাহ আছে, তাহলে হিমবাহ হলে গঙ্গোত্রী, আর তারই হচ্ছে নদী গঙ্গা ভাগীরথী তো একটাই, সেটা হবে গোমুখ তুষার গুহা। যে চলে আসি অলকানন্দা নদীর উৎস কি? সঠিক উত্তর হবে অপশন এ শতপন্ত হিমবাহ। ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে লুনি। ব্রহ্মপুত্র নদের উৎস কি? সঠিক উত্তর হচ্ছে চেমায়ুং দুং হিমবাহ। চীনে ব্রহ্মপুত্র নদের নাম কি? সঠিক উত্তর হচ্ছে সাংপো। সোন নদীতে গড়ে ওঠা বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে রিহান্দ পরিকল্পনা। বহুমুখী নদী পরিকল্পনার প্রধান কাজ কি? সঠিক উত্তর হবে বন্যা নিয়ন্ত্রণ।
লুনি নদীর উৎস কি? সঠিক উত্তর হচ্ছে নাগ পাহাড়। ভারতের অন্তর্বাহিনী নদী কোনটি? দেখো চারটে অপশনের মধ্যে কোনটি অন্তর্বাহিনী নদী? দেখো ঘাগর রয়েছে অন্তর্বাহিনী, মেধা রয়েছে, লুনি রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি। বাংলাদেশে গঙ্গার নাম কি? তো জানোই বাংলাদেশের গঙ্গার নাম হচ্ছে পদ্মা। ওয়ার্ল্ড ওয়াটার ডে কত তারিখ? কত তারিখে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। চন্দ্রতাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশে। রুদ্রসাগর জলাশয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি ত্রিপুরায়। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলে? সঠিক উত্তর হবে কাবেরী বদ্বীপকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভান্ডার। চিংড়িঘাটা জলাভূমি কোথায় অবস্থিত? অপশন এ কলকাতায়। কোশি খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে বিহারে কোশি খাল অবস্থিত। ইন্দিরা গান্ধী খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজস্থানে। কুর্নুল কুটাপ্পা খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। টুন্ডুলা খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। একটি মিডিয়ান মাসের উদাহরণ কোনটি? মিডিয়ান মাস কোনটি হবে নিচে? তো এখানে তিব্বত মালভূমি হচ্ছে একটি মিডিয়ান মাস। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর হবে কোনগুরটাগ। নেপালে মাউন্ট এভারেস্ট কি নামে পরিচিত? নেপালে মাউন্ট এভারেস্টকে বলা হয় সাগর মাথা। পূর্ব হিমালয়ের অংশ কোনটি? এই যে চারটি অপশন আছে রোহি, ভাবর, মেঘালয় মালভূমি এবং পূর্বাঞ্চল, এই চারটির মধ্যে পূর্ব হিমালয়ের অংশ কোনটি? সঠিক উত্তর হবে পূর্বাঞ্চল। দাক্ষিণাত্য মালভূমি ও শিলং মালভূমির মধ্যেকার গ্যাপ বা ফাঁকা অংশকে কি বলে? এটাকে বলা হয় রাজমহল গারো গ্যাপ। রাজস্থান মরুভূমির উর্বর অংশ কি নামে পরিচিত? তো রাজস্থানের উর্বর অংশকে বলা হয় রোহি। লিটল আন্দামান ও গ্রেট আন্দামানের মধ্যেকার প্রণালী কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। নন্দা দেবীর অবস্থান কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি গাড়োয়াল হিমালয়। সিয়াচেন হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম? সঠিক উত্তর হচ্ছে নুব্রা ভ্যালি। তো সিয়াচেন হিমবাহ নুব্রা ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সুরমা উপত্যকা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অসমে। পালঘাট গ্যাপ পূর্ব পশ্চিমে যে দুই রাজ্যকে যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে কেরল তামিলনাড়ু। ব্রহ্মপুত্রের উপনদী কি? তো ব্রহ্মপুত্রের উপনদী হয়ে যাবে তোমাদের এখানে অপশন, এখানে দেখো সুবনশিরি রয়েছে, ধানসিরি রয়েছে, বুড়িডিহং রয়েছে, তিনটেই হবে অর্থাৎ সবগুলি। কামেং যে নদী বা নদের উপনদী? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। সিন্ধুর ডান তীরের উপনদী কোনটি? সিন্ধুর ডান তীরের উপনদী কোনটি? সঠিক উত্তর হবে সিয়াক। সিন্ধুর বাম তীরের উপনদী কোনটি? সঠিক উত্তর হবে ইরাবতী। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। গোদাবরী কাবেরী একসঙ্গে। মুসি কার উপনদী? সঠিক উত্তর হবে কৃষ্ণা।
শবরী কার উপনদী? সঠিক উত্তর হচ্ছে গোদাবরী। ভবানী কার উপনদী? সঠিক উত্তর হচ্ছে কাবেরী। গোবিন্দ সাগর জলাশয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হিমাচল প্রদেশ। নাগার্জুন সাগর জলাশয় নির্মিত হয়েছে কোন নদীতে? সঠিক উত্তর কৃষ্ণা। নিজাম সাগর জলাশয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে তেলেঙ্গানায়। ভারতের বৃহত্তম কৃত্রিম জলাশয় কোনটি? সঠিক উত্তর হবে ইন্দ্র সাগর। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সঠিক উত্তর ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতের জাতীয় জল নীতি কবে ঘোষিত হয়েছিল? 2000 খ্রিস্টাব্দে। জলে ধরো জলে ভরো প্রকল্প কোন রাজ্যের? জল ধরো জল ভরো। সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। মালনাদ শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে পাহাড়ি দেশ। ময়দান কথার অর্থ কি? সঠিক উত্তর অনুচ্চ ভূমিভাগ। কচ্ছ শব্দের অর্থ কি? সঠিক উত্তর লবণাক্ত জলাভূমি। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হচ্ছে কুঞ্চিকল। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে পাঁচমারি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সঠিক উত্তর অমরকণ্টক। তাহলে মহাদেব পর্বত হচ্ছে পাঁচমারি এবং মহাকাল পর্বত হচ্ছে অমরকণ্টক। নীলগিরি পর্বতের রানী কাকে বলে? সঠিক উত্তর উটিকে। তেলেঙ্গানা মালভূমির প্রধান পাহাড় কি? সঠিক উত্তর হচ্ছে সাতমালা। বিপাশা ও শতদ্রু নদীর মধ্যবর্তী দোয়াবকে কি বলে? সঠিক উত্তর হবে বিস্ত জলন্ধর দোয়াব। চন্দ্রভাগা ও বিতস্তা নদীর মধ্যবর্তী দোয়াব কোনটি? সঠিক উত্তর হবে চাচ দোয়াব। ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী দোয়াবটি কি? সঠিক উত্তর রেচনা দোয়াব। বিপাশা ও ইরাবতী নদীর মধ্যে কি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বাড়ি দোয়াব। ভূস্বর্গ কাশ্মীর উপত্যকার মাটি কেমন? সঠিক উত্তর হচ্ছে কাড়েওয়া মাটি। ভারতের স্থলভাগের সর্বনিম্ন স্থান কোনটি? সঠিক উত্তর হবে কুট্টানাড়ু। তাহলে ভারতের স্থলভাগের সর্বনিম্ন স্থান হচ্ছে কুট্টানাড়ু। মেরু অঞ্চলে বহির্ভূত বৃহত্তম হিমবাহ কি? সঠিক উত্তর হচ্ছে সিয়াচেন। তাহলে মেরু অঞ্চল বাদ দিয়ে দিলে সবচেয়ে বৃহত্তম হিমবাহ হবে কিন্তু সেটা সিয়াচেন। ফলস ডিঙি পয়েন্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পাম্বান দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ুতে। কৃষ্ণগিরি কোন পর্বতের অন্য নাম? সঠিক উত্তর হচ্ছে কারাকোরাম। আলিয়াবেদ স্থানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে খামবাত উপসাগর। তেনুঘাট বাঁধ কোন বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত? সঠিক উত্তর হবে ডিভিসি। তেনুঘাট ডিভিসি। ভাসমান জাতীয় উদ্যান কেউবুল লামজাও কোথায় অবস্থিত বা কোন হ্রদে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লোকটাক। জলবায়ু বিজ্ঞানী কোপেন ভারতীয় জলবায়ুকে কত ভাগে ভাগ করেন? সঠিক উত্তর হবে 9টি অঞ্চলে ভাগ করেন।
ম্যাঙ্গো শাওয়ার কোন রাজ্যের ঘটনা? আম্র বৃষ্টি বা ম্যাঙ্গো শাওয়ার কোন রাজ্যের ঘটনা? সঠিক উত্তর হচ্ছে কেরল। চেরি ব্লজমস কোন রাজ্যের ঘটনা? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। ভারতের উষ্ণতম স্থান কি? সঠিক উত্তর হবে এই চারটি অপশনের মধ্যে যোধপুর, কালাহান্ডি, ব্রিওয়ালির মধ্যে গঙ্গানগর হচ্ছে ভারতের উষ্ণতম স্থান। ছত্তিশগড়ের চেরাপুঞ্জি কাকে বলা হয়? সঠিক উত্তর হবে আবুজমাদ। দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি কোনটি? সঠিক উত্তর আগুম্বে। ভারতের শীতলতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে লে। ভারতের উষ্ণতম মাস কোনটি? সঠিক উত্তর মে। ভারতের শুষ্কতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারতের শুষ্কতম স্থান যদি বলা হয় তাহলে চারটের মধ্যে হবে। শুষ্কতম স্থান কিন্তু এখানে অপশনে নেই, যদিও শুষ্কতম স্থান সামটা আমার মনে আছে, জানি না সামটা হবে কিনা, তোমরা কেউ জানলে অবশ্যই জানাবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি রয়েছে কোথায়? সঠিক উত্তর হবে পুনেতে। আশ্বিনের ঝড় ঘটে কখন? সঠিক উত্তর হচ্ছে শরৎকালে। ধূলিঝড়ের অন্য নাম কি? সঠিক উত্তর দেখো ডাস্ট ডেভিল বলা হয়, কোথাও ডাস্ট হেজ বলা হয়, কোথাও হাবুব বলা হয়, অর্থাৎ অপশন ডি হবে সবগুলি। পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলে? সঠিক উত্তর হবে আঁধি। নাম্বাকু নাম্বে থিতাম, নাম্বাকু নাম্বে থিতাম কোন রাজ্যে জনসংরক্ষণ প্রকল্প? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। মাথায় রেখো নাম্বাকু নাম্বে থিতাম হচ্ছে তামিলনাড়ু। কোপেনকৃত মৌসুমী জলবায়ুর প্রতীক চিহ্ন কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি AM। ভারতে বনভূমির শতকরার পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন এ 24.62%। ভারতের কোন রাজ্যে বনভূমি সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ। ভারতে কোন রাজ্যে বনভূমির ঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন এ মিজোরাম। কোন রাজ্যে বনভূমি শতকরা হারে সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন ডি মিজোরাম। তাহলে বনভূমি সর্বাধিক হচ্ছে মধ্যপ্রদেশ। যদি ঘনত্বের দিকে বিচার করি তাহলে মিজোরাম, যদি শতকরা হারে দেখি তবেও কিন্তু সেটা মিজোরাম। সাইবেরিয়া অফ উড়িষ্যা হিসেবে পরিচিত কোনটি? সঠিক উত্তর হবে কালাহান্ডি। যে কেন্দ্রশাসিত অঞ্চলে অরণ্য সর্বাধিক সেই কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে অরণ্যে সর্বাধিক। বিজ্ঞানী চ্যাম্পিয়ন ভারতকে কতগুলি প্রধান স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করেছেন? সঠিক উত্তর হবে 6টি। শতকরা অরণ্য পরিমাণে সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হবে অপশন এখানে হবে লাক্ষাদ্বীপপুঞ্জ হচ্ছে শতকরা হিসাবে অরণ্যে সর্বাধিক। চন্দন গাছ কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? তো সঠিক উত্তর হবে অপশন এ আর্দ্র পর্ণমোচী হচ্ছে চন্দন গাছ। চন্দন কাঠ কোন রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। সবচেয়ে বেশি শাল গাছ রয়েছে কোথায়? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি শাল গাছ রয়েছে। নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। কোল ড্যাম কোন নদীতে নির্মিত? সঠিক উত্তর হবে শতদ্রু। সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে নির্মিত? সঠিক উত্তর হচ্ছে নর্মদা। অপারেশন ফ্লাড এর ধারণাটি ভারতে কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে দুগ্ধ উৎপাদন।
ICAR এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে। উচ্চ গাঙ্গেয় সমভূমির জলাভূমি অঞ্চলের পরিমাটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধাঙ্কার। রেগু শব্দটি এসেছে তেলুগু শব্দ কি থেকে? সঠিক উত্তর রেগুডা থেকে। মরু গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন সি যোধপুর। ভারতে বেশিরভাগ জায়গা জুড়ে কোন মাটি রয়েছে? সঠিক উত্তর হবে পলি মাটি। মোট অরণ্যের পরিমাণ সবচেয়ে কম কোথায়? সঠিক উত্তর হচ্ছে হরিয়ানায়। ভারতের প্রধান মৃত্তিকা গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে ভোপালে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে দেরাদুন। ভারতে প্রথম জাতীয় বননীতি ঘোষিত হয় কবে? সঠিক উত্তর হবে অপশন সি 1952 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখি, বিশ্ব অরণ্য দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 21শে মার্চ। ভারতে বনভূমি সংরক্ষণ আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? সঠিক উত্তর হবে 1980 খ্রিস্টাব্দে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH 44। বিশ্ব পরিবেশ দিবস কবে? সঠিক উত্তর হবে 5ই জুন। ধূসর বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এখানে ধূসর বিপ্লব হচ্ছে তোমার সার উৎপাদনের সঙ্গে যুক্ত ধূসর বিপ্লব। বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করাকে কি বলে? সঠিক উত্তর হবে ওলেরি কালচার। বাণিজ্যিকভাবে ফলের চাষকে কি বলে? সঠিক উত্তর হবে পোমাম কালচার। বাণিজ্যিকভাবে ফুল ও পাতাবাহার গাছের চাষ করাকে কি বলে? তাহলে এগুলো জিনিস তো সকলে জানো, এটা সঠিক উত্তর হবে ফ্লোরিকালচার। বাণিজ্যিক উদ্দেশ্যে বিশালাকার বাগানে ফল ফুল ও শাকসবজি উৎপাদনকারী গাছের চাষ করাকে কি বলে? সঠিক উত্তর হবে হর্টিকালচার। হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতে প্রথম কে? সঠিক উত্তর হবে কর্ণাটক। মোট ধান উৎপাদনে ভারতে প্রথম কে? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম কে? সঠিক উত্তর হবে পাঞ্জাব। তাহলে মোট উৎপাদন হচ্ছে পশ্চিমবঙ্গ আর হেক্টর প্রতি উৎপাদনে প্রথম হচ্ছে পাঞ্জাব। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। জোয়ারকে চোলাম বলা হয় কোথায়? সঠিক উত্তর তামিলনাড়ু। ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে লখনৌতে। ভারতের চা গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে জোরহাটে। ভারতে কার্পাস গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন এ নাগপুরে। ভারতের মিলেট গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ হায়দ্রাবাদে। ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন বি পুসাতে রয়েছে গম গবেষণা কেন্দ্র। ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চিকমাগালুর। কফি উৎপাদনে ভারত বর্তমানে কততম? সঠিক উত্তর হচ্ছে কফি উৎপাদনে ভারত, এখানে একটু কনফিউশন রয়েছে যদিও, এটা পরে আসছি আমরা। 329 দেখো, চা উৎপাদনে ভারত বর্তমান বিশ্বে কততম? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। বিশ্বের কোন দেশ চা উৎপাদনে বর্তমানে প্রথম? সঠিক উত্তর হচ্ছে বিশ্বে চা উৎপাদনে প্রথম হচ্ছে, এটাতে একটু কনফিউশন আছে, তবে সঠিক উত্তর হবে চীন। কার্পাস উৎপাদনে প্রথম রাজ্য কি? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। আখ উৎপাদনে ভারত বিশ্বে কততম?
সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। বাজরা উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে রাজস্থান। আচ্ছা, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা আমরা দেখলাম, কফি উৎপাদনে ভারত বর্তমানে কততম, তো এখানে কিন্তু একটা অপশনও এখানে ঠিক নেই। তো এখানে কফি উৎপাদন যদি বলা হয় তাহলে ভারত হচ্ছে তোমার সপ্তম, হচ্ছে কফি উৎপাদনে পৃথিবীতে হচ্ছে 7 নম্বর। ভারত হচ্ছে সপ্তম স্থান অধিকার করে রয়েছে, সপ্তম স্থান অধিকার করে রয়েছে। ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে কটক। রেটুন প্রথায় কি চাষ হয়? সঠিক উত্তর হবে ইক্ষু বা আখ। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। ভারতে কৃষি পদ্ধতির ধরন কেমন? সঠিক উত্তর হবে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। সিটি অফ স্পাইসেস অর্থাৎ মশলার শহর কাকে বলে? সঠিক উত্তর কোঝিকোডকে বলে মশলার শহর। ভারতের প্রধান কফি রপ্তানিকারক বন্দর কোনটি? সঠিক উত্তর নিউ ম্যাঙ্গালোর। হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর পাঞ্জাব। সামগ্রিক গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। সামগ্রিকভাবে উত্তরপ্রদেশ, হেক্টর প্রতি বেশি হচ্ছে পাঞ্জাব। এবার হেক্টর প্রতি কিভাবে হয় সেটা জমির মান অনুযায়ী, হয়তো অনেক জায়গায় কি কম জমিতে বেশি উৎপাদন করছে সেখানে হেক্টর প্রতি বেশি হবে, অনেক জমিতে কম উৎপাদন হচ্ছে কিন্তু যেহেতু সামগ্রিক ক্ষেত্রফলটা বেশি তাই সেখানে বেশি, সেটা কিন্তু হবে আলাদা। বিশ্বে চাল রপ্তানিতে প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর হবে ভারত। সুজাতা উচ্চ ফলনশীল বীজটি কোন ফসলের? সঠিক উত্তর হবে সুজাতা, যে হচ্ছে এটি হচ্ছে গম। সুজাতা গমের হচ্ছে একটি বীজ। ভারতের নীল বিপ্লবের জনক কে? সঠিক উত্তর হচ্ছে অরূপ কৃষ্ণন। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। দেখো, রৌরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরবর্তী? সঠিক উত্তর হবে ব্রাহ্মণী। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে জামশেদপুর। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে ভিলাই। ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র কোনটি বা কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে ট্রম্বেতে। সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে ওঠা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে জামশেদপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? সঠিক উত্তর হবে কোয়েম্বাটুর। ভারতের ডেট্রয়েট কাকে বলে? সঠিক উত্তর হবে চেন্নাই। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে দহেজ। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? সঠিক উত্তর ন্যাফথা। ভারতের বৃহত্তম ইলেকট্রিক বা বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন। ভারতের বৃহত্তম ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন এ বারাণসী। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? সঠিক উত্তর কানপুর। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার, আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের ম্যানচেস্টার কাকে বলে এটা তোমরা সকলেই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আহমেদাবাদ। ভারতের রুর কাকে বলে? সঠিক উত্তর ডিএসপি শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়। দুর্গাপুরকে যেটা বলা হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ডিএসপি মানে হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোনটি? সঠিক উত্তর হচ্ছে দুর্গাপুর।
ভারতের সিলিকন ভ্যালি কোনটি? সঠিক উত্তর বেঙ্গালুরু। শিল্পের শিল্প কাকে বলে? সঠিক উত্তর অটোমোবাইলকে বলা হয় শিল্পের শিল্প। বর্তমান বিশ্বে জনসংখ্যায় ভারতের স্থান কত? সঠিক উত্তর যদি ইউএন রিপোর্ট বলা হয় তবে অবশ্যই প্রথম, কিন্তু যদি 2011 উল্লেখ করে দেয় তখন সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় করতে হবে, কিন্তু এটা উল্লেখ করে না দিলে, এই 2011 সেন্সাস উল্লেখ করে না দিলে তোমাকে প্রথমটাই করতে হবে। সঠিক উত্তর। 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন? সঠিক উত্তর হবে 382 জন। 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উত্তর প্রদেশ। 2011 জনগণনা অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে বিহার। 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনবিরল রাজ্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে সিকিম। 2011 জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতা হার কত ছিল? সঠিক উত্তর 74.04%। 2011 জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি অরুণাচল প্রদেশ। বর্তমান ভারতের লিঙ্গ অনুপাত কত? সঠিক উত্তর হবে 940 জন। গোলাপী শহর হিসেবে পরিচিত জয়পুর। ভারতে কমলা লেবু শহর হিসেবে পরিচিত নাগপুর। সমুদ্রে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে বলা হয় শিপিং লেন। ভারতের শুল্ক মুক্ত বন্দর কোনটি? সঠিক উত্তর হবে কান্ডালা। ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি? সঠিক উত্তর হবে নবজেভা। ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ কারখানা কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে হায়দ্রাবাদে। ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোথায়? সঠিক উত্তর হবে কলকাতায়। কলকাতায় মেট্রো চালু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1984। মোট রেলপথের দৈর্ঘ্যে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উত্তর প্রদেশ। বর্তমান ভারতের রেল অঞ্চলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর 18টি। মোট সড়ক পথের দৈর্ঘ্য ভারতের প্রথম রাজ্যকে মোট সড়ক পথের দৈর্ঘ্যে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। সড়ক পথে মহারাষ্ট্র, রেলপথে উত্তরপ্রদেশ। ভারতের জীবন রেখা কাকে বলে? সঠিক উত্তর হবে জীবন রেখা বলা হয়, তাহলে এখানে ভারতীয় জীবন রেখা মানে জাতীয় জীবন রেখা হয়ে যাবে রেলপথ। ভারতের উন্নয়নের জীবন রেখা কাকে বলা হয়? যদি উন্নয়নের জীবন রেখা বলা হয় তাহলে অবশ্যই সেটাকে বলা হয় জলপথ। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর পরস্পরকে ছেদ করেছে কোন স্থানে? সঠিক উত্তর হবে ঝাঁসিতে। ভারতের হ্রদের শহর কাকে বলে? ভারতের হ্রদের শহর বলা হয় হায়দ্রাবাদকে। জনসংখ্যায় ভারতের বৃহত্তম মহানগর কোনটি? সঠিক উত্তর হচ্ছে মুম্বাই। আয়তনে ভারতের বৃহত্তম মহানগর কোনটি? সঠিক উত্তর হবে আয়তনে হচ্ছে দিল্লি। ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট কবে চালু হয়? সঠিক উত্তর 1956 খ্রিস্টাব্দে। ভারতের সবচেয়ে কম দৈর্ঘ্যের ন্যাশনাল হাইওয়ে কোনটি? কম দৈর্ঘ্যের বলেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি NH 766EE। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গাড়ি চলাচল যোগ্য সড়কপথ কোনটি? সঠিক উত্তর হবে লে মানালি সড়কপথ। উড়ি থেকে লে পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথের নম্বর কত? সঠিক উত্তর হবে NH 1। আসামের ডিব্রুগড় থেকে মিজোরামের টুইপাং পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথ কোনটি? সঠিক উত্তর হবে NH 2। কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দিল্লি জাতীয় সড়কপথের নাম নম্বর কত? সঠিক উত্তর হবে NH 19। গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত কোনটি? সঠিক উত্তর হবে গ্রেট ক্যানিয়ন অফ গন্ডিকোডা। শ্রী শৈলম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে?
সঠিক উত্তর কৃষ্ণা। শতদ্রু নদী কোন গিরিপথের মধ্য দিয়ে ভারত ভূমি প্রবেশ করেছে? সঠিক উত্তর শিবকিলা। আলবাত্তি ড্যাম নির্মিত হয়েছে কোথায়? সঠিক উত্তর হবে পেরিয়ার নদীর ওপরে। কোনটি কৃষ্ণার উপনদী? ভিসা, মুসি, ঘাটপ্রভা সবগুলি হবে সঠিক উত্তর। অন্যতম সংস্কৃতি স্থল রাঙ্কি কি বার অবস্থিত কোন নদীর তীরে? সঠিক উত্তর হবে অপশন সি সরস্বতী। ইন্দিরা সাগর ড্যাম অবস্থিত কোন নদীতে? সঠিক উত্তর হচ্ছে নর্মদা। উকাই ড্যাম নির্মিত হয়েছে কোন নদীতে? সঠিক উত্তর হবে তাপ্তি। মহারানা প্রতাপ সাগর জলধার নির্মিত হয়েছে কোন নদীতে? সঠিক উত্তর হবে অপশন ডি বিয়াস নদীর ওপর। বিশালপুর ড্যাম নির্মিত হয়েছে কোন নদীতে? সঠিক উত্তর বানস বা বানস। বানসাগর ড্যাম গড়ে তোলা হয়েছে কোন নদীতে? সঠিক উত্তর হবে অপশন ডি সোন। বিন্ধ্য শৈলশিরা থেকে উৎপন্ন হওয়া নদী কোনটি? সঠিক উত্তর হবে বেতুয়া, চম্বল, কেন অর্থাৎ অপশন ডি সবগুলি। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি কর্ণাটক। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর হবে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম জাতীয় উদ্যান, তাই তো? জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক। দেখি, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী নয়, জিম করবেট ন্যাশনাল পার্ক। দুধসাগর জলপ্রপাত যে জাতীয় উদ্যানের অন্তর্গত? দুধসাগর জলপ্রপাত। সঠিক উত্তর হবে মোলেন ন্যাশনাল পার্ক। কেওলাদেও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি রাজস্থান। রাজস্থানের মোলেলা ভিলেজ কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ কাঁসার পাত্র নির্মাণ। রাজস্থানের মাহানসার ভিলেজ কোন শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ স্বর্ণ শিল্প। ভারতের নগরায়নের প্রধান কারণ কি? সঠিক উত্তর হবে অপশন সি হচ্ছে কৃষির উন্নতি। ভারতীয় নাগরিকরা সংবিধানের যে অনুচ্ছেদের নিয়ম মেনে দেশের মধ্যে যে কোনো জায়গায় অবাধে যাতায়াত করতে পারে সেই ধারাটি আসলে কি? সঠিক উত্তর হবে অপশন এ ধারা নম্বর 19। স্বামীনাথন কমিটি ভারতের কোন বিশেষ ক্ষেত্রে পর্যালোচনা করার জন্য গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি কৃষি। কোন রাজ্যটিতে স্নো লিওপার্ড রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি সিকিম। আমরা বেশ কিছু প্রশ্ন আর মাত্র কয়েকটি কোশ্চেন আমরা দেখে নেব, তারপর এই হিসাবটি সামগ্রিকভাবে আমাদের শেষ হবে। দেখো, ভারতের গোল্ডেন রেভলিউশন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি মধু উৎপাদন এবং উদ্যান কৃষি। মুগা ভ্যারাইটি সিল্ক উৎপাদনের সঙ্গে কোন রাজ্য যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি আসাম। কোন কৃষি বিজ্ঞানী ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ এম এস স্বামীনাথন। ন্যাশনাল ফিশারি অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি হায়দ্রাবাদ। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্রাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চেন্নাই। ভারতের মোট এগ্রো ক্লাইমেটিক জোনের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশন এ 15টি। মালব মালভূমিতে যে জাতীয় মাটির আধিক্য থাকে সেটি কি? সঠিক উত্তর হবে অপশন এ লাভা মাটি। চলো আমরা একটা ম্যাচিং করে নিই। দেখো, বাম দিকে রয়েছে সাগরমালা, ভারতমালা, হীরক চতুর্ভুজ, ইউডিএএন। পূর্ব ব্যবস্থা রয়েছে রেলপথ, সমুদ্রপথ, আকাশপথ, সড়কপথ। এই পথ অনুযায়ী এই প্রকল্পগুলোর মিল আসলে কি হবে? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে, দেখে নাও, সাগরমালা হবে সমুদ্রপথ। তারপর এখানে আমি মিলিয়ে দিচ্ছি, তারপর দেখো ভারতমালা হচ্ছে সড়কপথ, হীরক চতুর্ভুজ হয়ে যাবে তোমাদের রেলপথ, এবং উড়ান ইউডিএন হয়ে যাবে আকাশপথে। উড়ান বলে এটাকে, উড়ান নয়, উড়ান। তো সঠিক উত্তর হবে অপশন এ 2 B4 C1 D3। পরবর্তী আমরা আরেকটি লাস্ট ম্যাচিং দেখে নেব আজকের জন্য। দেখো,
বাঁ দিকে রয়েছে সাল 1853, 1986, 1911, 2022। ডান দিকে রয়েছে ভারতে প্রথম বিমান চলাচল, ভারতে প্রথম 5G পরিষেবা চালু, ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল, ভারতে প্রথম স্পিড পোস্ট চালু। তো এখানকার সঠিক উত্তর আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের কাছে, দেখে নাও একটু। সঠিক উত্তর যেটি হবে 1853 সালে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল। 1986 তে যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে তোমাদের হবে 1986 তে চালু হয়েছিল ভারতে প্রথম স্পিড পোস্ট। 1911 তে চালু হয় তোমার ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়, এবং 2022 যেটি হয় সেটা হচ্ছে ভারতে প্রথম 5G পরিষেবা চালু হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি। তো বন্ধুরা, আজকে সামগ্রিকভাবে আমরা রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানেই শেষ করলাম। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে টপিক ওয়াইজ ফুল মক রিভিশন তোমাদের করিয়ে দিলাম। আশা করি এতে তোমরা উপকৃত হচ্ছ। আমাদেরকে অবশ্যই জানিয়ে দিও। আমরা আবার নতুন কোনো তোমাদের কর্মক্ষম কোনো ভিডিও আমরা নিয়ে আসবো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।